নমস্কার। আজ শোনাব লেখক সুকুমার রায়ের ছোট গল্প গোপালের পড়া। দুপুরের খাওয়া শেষ হতেই গোপাল অত্যন্ত ভালো মানুষের মতন মুখ করিয়া দু একখানা পড়ার বই হাতে লইয়া 3 তলায় চলিল। মামা জিজ্ঞাসা করিলেন, কিরে কোপলা, এই দুপুর রোদে কোথায় যাচ্ছিস? গোপাল বলিল, 3 তলায় পড়তে যাচ্ছি। মামা, বলবি তো 3 তলায় কেন? এখানে বসে পড় না। গোপাল, এখানে লোকজন আসা যাওয়া করে, ভোলা গোলমাল করে, পড়বার সুবিধা হয় না। মামা, আচ্ছা যা, মন দিয়ে পড়গে। গোপাল চলিয়া গেল। মামাও মনে মনে একটু খুশি হইয়া বলিলেন, যাক, ছেলেটার পড়াশোনায় মন আছে। এমন সময় ভোলা বাবুর প্রবেশ। বয়স 3 কি 4। সকলের খুব আদুরে। সে আসিয়াই বলিল, দাদা কই গেল? মামা বলিলেন, দাদা এখন 3 তলায় পড়াশোনা করছে, তুমি এখানে বসে বসে খেলা করো। ভোলা তৎক্ষণাৎ মেঝের উপর বসিয়া প্রশ্ন আরম্ভ করিল, দাদা কেন পড়াশোনা করছে? পড়াশোনা করলে কি হয়? কি করে পড়াশোনা করে? ইত্যাদি ইত্যাদি। মামার তখন কাগজ পড়িবার ইচ্ছা। তিনি প্রশ্নের চোটে অস্থির হইয়া শেষটায় বলিলেন, আচ্ছা ভোলাবাবু, তুমি ভজিয়ার সঙ্গে খেলা করো গিয়ে, বিকালে তোমায় লজেন্স এনে দেব। ভোলা চলিয়া গেল। আধ ঘন্টা পর ভোলাবাবুর পুনর্প্রবেশ। সে আসিয়াই বলিল, মামা, আমিও পড়াশোনা করব। মামা বললেন, বেশ তো, আর একটু বড় হও, তোমায় রং চঙের সব পড়ার বই কিনে এনে দেব। ভোলা, না, সেরকম পড়াশোনা নয়, দাদা যেরকম পড়াশোনা করে সেরকম। মামা, সে আবার খিরে? ভোলা, হ্যাঁ, সেই যে পাতলা পাতলা রঙিন কাগজ আর কাঠি থাকে, আর কাগজে আঠা মাখায় আর তার মধ্যে কালি লাগায়, সেই রকম। দাদার পড়াশোনার বর্ণনা শুনিয়া মামার চক্ষু স্থির হইয়া গেল। আস্তে আস্তে পা টিপিয়া টিপিয়া 3 তলায় উঠিলেন। চুপি চুপি ঘরের মধ্যে উঁকি মারিয়া দেখিলেন, তার ধনুর্ধর ভাগ্নেটি জানালার সামনে বসিয়া এক মনে ঘুড়ি বানাইতেছে। বই দুটি ঠিক দরজার তক্তাপোষের উপর পড়িয়া আছে। মামা অতি সাবধানে বই দুখানা দখল করিয়া নিচে নামিয়া আসিলেন। খানিক পরে গোপালচন্দ্রের ডাক পড়িল। গোপাল আসিয়াতেই মামা জিজ্ঞাসা করিলেন, তোর ছুটির আর কদিন বাকি আছে? গোপাল বলল, 18 দিন। মামা, বেশ পড়াশোনা করছিস তো, না কেবল ফাঁকি দিচ্ছিস? গোপাল, না, এই তো এতক্ষণ পড়ছিলাম। কি বই পড়ছিলিস? গোপাল, সংস্কৃত। মামা, সংস্কৃত পড়িতে বুঝি বই লাগে না? অনেকগুলো পাতলা কাগজ, আঠা আর কাঠি দিয়ে নানা রকম কারিকুরি করার দরকার হয়। গোপালের চক্ষু তো স্থির। মামা বলে কি? সে একেবারে হতভম্ব হইয়া হা করিয়া মামার দিকে তাকাইয়া রইল। মামা বলিলেন, বই কোথায়? গোপাল বলিল, 3 তলায়। মামা বই বাহির করিয়া বলিলেন, এগুলো কি? তারপর তাহার কানে ধরিয়া ঘরের এক কোণে বসিয়া দিলেন। গোপালের ঘুড়ি লাটাই সুতো ইত্যাদি সরঞ্জাম 18 দিনের জন্য মামার জিম্বায় বন্ধ রইল। নমস্কার। গল্প পাঠ এখানে এসেছিল। গল্প পাঠ যদি ভালো লাগে একটা লাইক করবেন, আর এরকমই আবার পরের দিন আসবো নতুন আরেকটা গল্প নিয়ে। আজকে আসলাম, সকলে খুব ভালো থাকবেন।